কেন তুমি আমায় এত কষ্ট দাও ঠাকুর? এই কষ্টে যন্ত্রণা সইতে পারি না গো। সন্তানের মুখে তুমি মোটে অন্ন দিতে পারি না। আমি এক অভাগিনী মা। খনি রে তোর মুখে মাটাকে শুনলে পরে মনে প্রাণে যেন আবার জড়িয়ে যায়। দেখো কাঁদিস নে খোকনে, কাঁদিস নে। কিছুক্ষণ হলে তোর ছুটে আসবে। আজ তো কতদিন হয়ে গেল তোর মুখে দুই মুঠো অন্ন তুলে দিতে পারিনি। আমি নিষ্ঠারিণী গো, বাড়িতে আছো গো, যার দুঃখে কপাল যেদিকে যাই গঙ্গা শুকিয়ে যায়। নিষ্ঠারিণী স্বামী তুমি এসেছো গো। কখনে একটিবারে চেয়ে দেখি তোর গাড়িতে ছুটে এসেছি কখন। নিষ্ঠারিণী তার সর্বঙ্গে জ্বর, গা পুড়ে যাচ্ছে তার। আমি কেমন পিতা, তার ভরণ পোষণ আমি ঠিক করে করতে পারলাম না। ও স্বামী তুমি না বলেছিলে আমার এই কখনো যেন কিছু অন্ন নিয়ে আসবে, তো আমি দাও না গো। আমার হাসতে তুলে দাও, আমি আমার কখনকে। নিষ্ঠারিণী হলো না, হলো না, হলো না নিষ্ঠারিণী। জানো আজ দুর্ভাগ্য কপাল আমার, কোথাও আমি কিছু ভিক্ষে পাইনি নিষ্ঠারিণী। তবে 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 কেঁদো না, কেঁদো না নিষ্ঠারিণী, আর দুঃখ পেও না। কেন ওই খোকনের জন্য যে করে হোক না কেন, যে করে হোক আমি পায়ে হাতে ধরে আমার বাবা কাকা দাদার চরণ ধরে বলবো, আমার ছোট্ট খোকন জোরে গা পুড়ে যাচ্ছে তার, তোমরা কিছু আমাকে ভিক্ষে দাও, কিছু আমার খাবার দাও, আমি খোকনের মুখে তুলে দেব। তুমি একটু বিশ্রাম করো। আমি যাচ্ছি, আমি আমার খোকনকে আমি নিজের অঞ্চল চলে রাখবো। ওগো আমার মা মাসি, ওগো আমার দাদা কাকা, সকলে আমার খোকনের জন্য ভিক্ষে দেবে। একটি পয়সা দেনে গো পাবো, একটি ভিক্ষা দে, একটি
কিষণের মঙ্গল কামনার্থে তার পিতা 20 টাকা দান দক্ষিণা করেছেন মায়ের চরণে। কিষণ যেন ভালো থাকে। আর তোমরা আমার ধর্মের মাসি, তোমরা আপন জন গো। তাই তো অনেকে আমার মা মাসি দাদা ভাই কাকুমনি সকলে ভিক্ষে দিয়েছে। আর বিলম্ব না করে আমি যাব, আমি ব্রাহ্মণের নিকটে যাব। এই আমি হলাম সুদখোর বাবা। এই বেটা ব্রাহ্মণ আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে সুদে। হ্যাঁ, এতদিন হয়ে গেল বেটা আমার সুদ তো দেয় না, আসলও দেয় না। আজকে একটা হেসতে নেস্তে করে ছাড়বো। ওই তো দেখতে পাওয়া যায় বেটা ব্রাহ্মণ ঝোলাই করে কি যেন নিয়ে আসছে। ওই বেটা ব্রাহ্মণের কাছ থেকে ওই যা যা আছে সমস্ত কিছু আমি কেড়ে নেব। ব্রাহ্মণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহে ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন।
যতবারে ওই খোকনের গায়ে আমি সর্বঙ্গে হাত ততবারে যেন হাত হারিয়ে আমি যে কিছুতে এই তোর জ্বরের যারা সহ্য করতে পারি না রে খোকো। আর কখন আসবে তোর পিতা, কখন আসবে? খোকন তুমি আর বিলম্ব নয় খোকন, আর কিছুক্ষণের পরে তোর পিতা আসবে। তুই মুঠো অন্ন দক্ষিণ রন্ধন করে দেবো খোকারে, আমি রন্ধন করে দেবো। আমি যেন বুকের যন্ত্রণা সহ্য করতে পারছি না খোকন। খোকন আমি যেন বুঝতে করে চালে শুনতে পারি না খোকন। নিস্তারিণী গো, আমি এসেছি। আমার দাদা, কাকা, বাবা, মা আমার সকলে ভিক্ষে দিয়েছে, তাই তো এই ভিক্ষে করা পয়সা দিয়ে আমার খোকনকে কত সুন্দর সুন্দর খাবার কিনে দেব, তাকে ঔষধ করাবো। হ্যাঁ হ্যাঁ, ও বুঝেছি, তোমার খোকনকে বুকে ধরে কত আদর করে ঘুমিয়ে পড়েছো, তাই না নিস্তারিণী? নিস্তারিণী দেখো না, আমি এসে পড়েছি, ঘুমটা ভালো না নিস্তারিণী? নিস্তারিণী, ও নিস্তারিণী, না শেষ পর্যন্ত তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে নিস্তারিণী। আমি কি নিয়ে থাকবো বলো? আমার যে কেউ রইল না। যাওয়ার সময় এত বড় দায়িত্ব আমার মস্তকে চাপিয়ে দিলে গো, আমি পারবো না, মরতে পারবো না, বাঁচতে। এই খোকনকে তুই আমার হস্তে তুলে দিলি। তুমি সবই করতে পারো, না বিচার করো, তোমার বিচার কেহ মানে না, মানে না। বিচার করো শোনো ও গোদা, বিচার করো শোনো। তুমি সবই করতে পারো, রাজ্য বিচার করো। তুমি সবই করতে পারো, রাজ্য বিচার করো, তোমার বিচার কেউ মানে না, মানে না। বিচার করো শোনো দয়া
বিচার করো তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে চলে যাবো। কঠিন অপরাধে কঠিন দাও দণ্ড, কারো করো ভালো দয়া, কারো করো মন্দ। আর কঠিন অপরাধে কঠিন দাও দণ্ড, কারো করো ভালো দয়া, কারো করো মন্দ। কঠিন দাও দণ্ড ওহে গোবিন্দ, তুমি কঠিন দাও দণ্ড ওহে গোবিন্দ। তোমার বিচার কেহ মানে না, মানে না। বিচার করো চলো দয়া, বিচার করো চলো। আমি কি নিয়ে যাবো গো? আর আমার কেউ রইবে না, কেউ রইবে না। আমি সর্বহারা হয়ে গেলাম। তোমার বিচার দয়াল ধীরে ধীরে হয়, কোর্ট কাচারি উকিল কোনো আদালতে না। আর তোমার বিচার দয়াল ধীরে ধীরে হয়, কোর্ট কাচারি উকিল কোনো আদালতে না। জল দাও বেধি মিলে না ঔষধে, তুমি যারে দাও বেধি মিলে না ঔষধে। তোমার বিচার কেহ মানে না, মানে না। বিচার করো সলনা দয়া, বিচার করো সলনা। তুমি সবই করতে পারো, রাজ্য বিচার করো। তুমি সবই করতে পারো, রাজ্য বিচার করো। তোমার বিচার কেহ মানে না, মানে না। বিচার করো সলনা দয়া, বিচার করো সলনা দয়া, বিচার করো সলনা দয়া, বিচার করো সলনা। এই বেটা ব্রাহ্মণ, বাড়িতে আছিস? হ্যাঁ, আছি গো। দরজাটা খোল দেখি। দরজাটা খোলা আছে। খোলা? এই বেটা ব্রাহ্মণ, আজ দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। হ্যাঁ,
তুই আমার কাছ থেকে সুদে টাকা নিয়েছিলি, আমার আসল তো দিস না, সুদও দিস না, দিয়ে আমার টাকা দে। বাবু কি আজ আজ টাকা আমি দিতে পারবো দিতে পারবো না মানে? আর কয়েকটা দিন আমায় সময় দাও। কয়েকটা দিন? ঠিক তোমার পাই পাই করে তোমার ঋণ তোর পরিশোধ করে দেব। মতলব আমার বোঝা হয়ে গেছে। তুই আজ দিব কাল দিব এইরকম করে করে আমাকে সারা জীবন ঘোরাতে থাকবি না। আজ তোর কোনো কথা শুনবো না। আমি বাড়ি থেকে নিশ্চিত করে এসেছি, আজ তোর কাছ থেকে আমি পয়সা আদায় করে ছাড়বো। হ্যাঁ, আমার কাছে কোনো পয়সা নেই। তোর ঝোলাতে কি দেখি 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 পয়সা পেয়েছি। এই তো নিয়ে না। তা ব্রাহ্মণ খুব লুটেছিস। হ্যাঁ হ্যাঁ, আজকে পেয়েছি আমি। তোমার চরণ ধরে বলি, কি? আমার কখন জ্বরে আক্রান্ত, তাই? তাকে ঔষধি করাবো। হ্যাঁ, হ্যাঁ। দাও দাও বাবু, দাও 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 দাও। শোন, তোর ছেলে আক্রান্ত আছে জ্বরে নাকি, ওইসব আমার দেখে লাভ নেই বাবা। তোর কাছে টাকা পাবো, টাকা নিতে এসেছি, টাকা পেয়ে গেছি, তাই আমি জানো বাবু, আমার বউ তাকে ভালো ঔষধ করাতে পারিনি, তাই আমাকে ছেড়ে চলে গেছে। তোর বউ মরেছে? হ্যাঁ, তোর বউ মরেছে, তাতে আমার কি? আমার শুধু মতলব আমার পয়সার সাথে। তোর বউ মরুক ফুটুক আমার দেখার নাই বাবা। হ্যাঁ, তাই তো আমি চললাম বাবা। হ্যাঁ, আমি এখন কি করি? ওগো আমার সমাজ, ওগো আমার ব্রাহ্মণ সমাজ, সবাই কোথায় কে আছে? আমার ব্রাহ্মণী কি হয়ে চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা কেউ আছো বাবা? কে? আমার বাড়িতে কে? আমায় একটু ভিক্ষে দিয়ে বাবা। ভিক্ষে? হ্যাঁ, তুমি কে বাবা? আমি যে বৈষ্ণব বাবা। বৈষ্ণব? বৈষ্ণব, তুমি আমার কাছে এমন সময় এসেছো তুমি ভিক্ষে চাইতে? আমি তোমাকে এমন কি ভিক্ষে দেব? শাস্ত্র বলল, কোন বৈষ্ণবকে যদি গৃহ থেকে খালি হস্তে পাঠানো হয়, তার যে পরিবার ও কল্যাণ হয়। আমি কি করব বৈষ্ণব? বাবা ভিক্ষে ভিক্ষে দেব? আমার কাছে তো এমন কোন দ্রব্য নেই যে আমি তোমাকে ভিক্ষে দেব। তবে আমার ভিক্ষা দেবে না বাবা?